বেহাল সড়ক সারাইয়ের দাবিতে পথ অবরোধ। পূর্ত দপ্তরের সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে চলবে অবরোধ। বৃহস্পতিবার সকালে বড় সুরমা এলাকার মানুষজন পথ অবরোধ করেন। সড়ক মেরামতের দাবিতে ছুটে যায় পুলিশ, দুপাশে আটকে পড়ে যানবাহন। অবরোধকারীদের বক্তব্য, আজ দীর্ঘদিন ধরেই কমলপুর টু দুর্গাচৌমুহনী 18 কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ, চলাচল করা অসম্ভব। বারবার জানিয়েও দপ্তর মেরামত করছে না। এখন পূর্ত আধিকারিক যেমন এক্সিকিউটিভ বা এসটিওর সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে অবরোধ তুলবেন না তারা। এ বিষয়ে পূর্ত দপ্তরের কমলপুর ডিভিশনের এক্সিকিউটিভের সঙ্গে কথা বলা হলে তিনি জানান 208 নং জাতীয় সড়কের এরারপাড় ব্রিজ ভেঙে যাওয়ার কারণে সব মাল বোঝাই গাড়ি এই গ্রামীণ সড়ক ধরে ছুটছে, ফলে চাপে ভেঙে গেছে সড়ক। এই সড়ক NHIDCL কর্তৃপক্ষের সংস্কার করার কথা, কিন্তু তারা সংস্কার করছেন না। এই চাপচাপির ডামাডোলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। সুরমা কমলপুর টু দুর্গাচৌমুহনী রাস্তাটা খুবই বেহাল অবস্থা। একটা রুগী নিয়ে যাইতে গেলে আজকে দীর্ঘদিন যাবৎ এই রুগীটি রাস্তা ঠেকনার মধ্যে, রাস্তা কোন দিকে, জল কোন দিকে, কোনো রাস্তার হদিশ মেলে না, যার ধরুন রুগীরা মানে হসপিটাল যাওয়ার আগেই নানা ধরনের অসুস্থ বিভ্রান্ত। আমরা চাইতাছি যে সুরমা কমলপুর টু দুর্গাচৌমুহনী রাস্তাটা ভালো সুন্দর পরিষেবা হোক। এদিকে ভিডিওর গাড়িও যাইতেছে, তারা ডেইলি দেখতেছে, কিন্তু এখন কি চাইছেন? এখন চাইছি আমরা রাস্তাটা পুরা মেরামত, নাইলে অবরোধ চলবেই। আমি সুরমা গ্রামের গ্রামবাসী হিসাবে আমি কথা বলবো। এই রাস্তা অবরোধ করছি মরাছড়া টু কমলপুর এবং দুর্গাচৌমুহনী। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা দিয়ে চলার মতো না, যানবাহন চলতে খুব কষ্ট হয়। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। আমরা অবরোধ করার কারণ হচ্ছে এইটা, যতক্ষণ পর্যন্ত রাস্তা মেরামত করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সকাল থেকে অবরোধ করছি। আমরা অবরোধ জারি রাখবো। কয়টা থেকে অবরোধ করলেন? আমরা সকাল 8:30 থেকে অবরোধ করছি। কোনো ধরনের আশ্বাস পেলেন কি? না, এখন পর্যন্ত কোনো আশ্বাস দিচ্ছেন আমরা। রাস্তার অবস্থা খুব খারাপ। এটা বড় সুরমা জায়গা। এখন আমরা কি করতে হইব? আমরা স্যার চাইতাছি যে পিডব্লিউডির এসডিও স্যার এখানে আইতো, আমরা লোকের কথা কইয়াছি, রাস্তা কবে সারাইব তাই এটা আমরা ইয়ে দিত।